আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ৩.৩ এর ২১ থেকে আজকে বাকি অঙ্কগুলা করানো হবে। ২১ নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। এখান থেকে কমন নেই। দ্বিতীয় কাজ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটাকে সূত্র বানানো যাবে। তাহলে এটাকে a কিউব লিখলাম মাইনাস আর 9 কে লেখা যায় 2b 2 হোল কিউব লিখলে 8 পাওয়া যাবে। আর 3 হোল কিউব লিখলে 27 পাওয়া যাবে। এই কারণে এটা 2b হোল কিউব লিখবো। তার মানে এটা এখানে লিখলাম 2b হোল কিউব মানে হচ্ছে 8, তার মানে আরো এখানে আছে 9, তাহলে আরো এক কম লিখছি, এই কারণে এখানে একটা লিখলাম। আর প্লাস এই ব্র্যাকেটটা যেভাবে আছে সেভাবে বসালাম। এবার এখানে একটা সূত্র হবে আর এখানে একটা সূত্র হবে। এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে এটা, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপরে এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম। তাহলে সেম সূত্র এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস b ইনটু তারপর a স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস এর মান হচ্ছে a প্লাস b ইনটু b এর মান হচ্ছে 2b প্লাস b স্কয়ার। তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে a, এখানে প্লাসের b থেকে মাইনাস 2b বাদ দিলে মাইনাসের b পাওয়া যাবে। তাহলে আর এখানে a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে 2b দ্বারা গুণ দেব। তাহলে 2b দ্বারা এটাকে গুণ দিলে 2ab, তারপর 2b দ্বারা এটাকে গুণ দিলে b কে গুণ দিলে 2b স্কয়ার, আর প্লাস 2 2 4 4b স্কয়ার। তাহলে এবার এটা আবার সেম যেভাবে আছে সেভাবে রাখলাম। তাহলে এখানে a স্কয়ার একটা, তারপর এখানে 2ab আর এখানে 2ab, তাহলে 4ab যোগ করলে 4ab, আর এখানে b স্কয়ার একটা আর এখানে দুইটা, তিনটা আর এখানে চারটা, 7টা, তাহলে 7b স্কয়ার। এবার এই সম্পূর্ণটা হতে, আচ্ছা এখানে প্লাস ছিল, প্লাসটা দিতে হবে। এবার এই সম্পূর্ণটা হতে a মাইনাস b কমন, তাহলে a মাইনাস b, তাহলে এটা কমন গেলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার প্লাসের প্লাস এটা কমন গেলে তাহলে এটা বসবে, তাহলে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে a মাইনাস b, আর এখানে a স্কয়ার একটা একটা দুইটা, তাহলে 2a স্কয়ার, এখানে ab একটা এখানে চারটা, তাহলে 5টা, 5ab আর b স্কয়ার 7টা আর এদিকে একটা 8টা, তাহলে 8b স্কয়ার। এটাই অ্যান্সার। 22 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। এখানে কমন কিছু নেই, সূত্র বানানো যাবে। তাহলে 8 কে লেখা যায় 2x হোল কিউব। এটাই সূত্রটা বানাতে হবে, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে, ঘনের সূত্রটা বানাতে হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা বানাতে হবে। তাহলে a কিউব লিখলাম প্লাস সূত্রে 3 ইনটু a এর মান হচ্ছে 2, তাহলে 2x হোল স্কয়ার। 2 স্কয়ার মানে 2 2 4 3 4 12। তাহলে এবার b এর মানটা কত বসাবো, এখানে 12 আছে অলরেডি, তাহলে 12 কে 1 দ্বারা গুণ করলে 12 পাওয়া যাবে, এই কারণে b এর মানটা 1 হবে। প্লাস 3 এর মান হচ্ছে 2x ইনটু b এর মান 1 স্কয়ার। এবার এই 1টা হবে b এর মান, তাহলে 1 কিউব মাইনাস 63। এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। আর এখানে প্লাস 1 বেশি লিখছি, এই কারণে এখানে মাইনাস 1 করব। তাহলে এটা করলে 12x স্কয়ার পাওয়া যাবে আর এটাকে গুণ দিলে 6x পাওয়া যাবে। তাহলে এই সম্পূর্ণটার সূত্র হচ্ছে
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এতটুকু সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 63 আর 1 64, তাহলে মাইনাস 64, তাহলে 2x প্লাস 1 হোল কিউব, আর 64 কে লেখা যায় 4 কিউব। তাহলে এটার আবার উৎপাদকের সূত্রটা ইউজ করব। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 4, a প্লাস b ইন্টু তারপর a স্কোয়ার, তাহলে 2x প্লাস 1 এটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab, তাহলে 2x প্লাস 1 a ইন্টু b এর মান হচ্ছে 4 প্লাস b স্কোয়ার, তাহলে 2x আর এখানে 1 আর 4 5, আর এখানে a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্রটা ইউজ করব। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b এর মান হচ্ছে 1 প্লাস b স্কোয়ার প্লাস, এবার এই 4 দ্বারা এই ব্র্যাকেটটা গুণ দেব, তাহলে 4 দ্বারা 8 কে গুণ দিলে 4 দুগুণ 8 8x প্লাস 4 একে 4 আর 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে 2x প্লাস 5 আর এটা 2 দুগুণ 4 4x স্কোয়ার, স্কোয়ার দ্বারা এখানে 2 এর স্কোয়ার করলে 4 আর এই চলকের উপরে স্কোয়ারটা বসবে প্লাস 2 দুগুণ 4 4 একে 4, তাহলে 4x প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসাবো, তাহলে 2x প্লাস 5 আর এখানে 4x স্কোয়ার স্কোয়ার এটা একবারে আছে, তাহলে এদিকে 4x এদিকে 8x 12x প্লাস 12x আর এখানে 1 4 5 আর 16 যোগ করলে 21, এটাই অ্যান্সার। 23 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, তাহলে এটাকে সূত্র বানাতে হবে। 8 কে লেখা যায় 2 কিউব, তাহলে 2a হোল কিউব প্লাস, আর এটা b 27 কে লেখা যায় 3 হোল কিউব 3 কিউব, তাহলে b/3 হোল কিউব। এবার এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b/3 এর মান হচ্ছে b, তাহলে b স্কোয়ার, তাহলে 2a প্লাস b/3 ইন্টু 2 স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস এই 2 এটা উপরে আছে, তাহলে এটা উপরে লিখলাম 2ab/3 প্লাস, আর এই স্কোয়ারটা উপরে আছে নিচে আছে, তাহলে b স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 3 3 9, এটাই অ্যান্সার। 24 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, এটাকে সেম সূত্র বানাতে হবে। তাহলে কিউবের সূত্র বানাবো, 27 কে লেখা যায় 3 কিউব আর a6 কে লেখা যায় যেহেতু বাহিরে কিউব লিখবো এই কারণে ভিতরে স্কোয়ার লিখতে হবে, তাহলে a স্কোয়ার, তাহলে 3 দুগুণ 6 মাইনাসের মাইনাস সেম এটাকে লিখবো, তাহলে ভিতরে স্কোয়ার আর বাহিরে কিউব লিখবো, তাহলে এটাকে ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র ইউজ করব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b এর মান হচ্ছে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, আর এখানে a স্কোয়ার হলে a টু দি পাওয়ার 4 আর 3 3 9 প্লাসের প্লাস a b স্কোয়ারটা উপরে আছে, তাহলে এটা লিখলাম a স্কোয়ার b স্কোয়ার আর নিচে হচ্ছে 3 প্লাস আর b স্কোয়ার আর বাহিরে স্কোয়ার, তাহলে b টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। 25 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, তাহলে এটাকে দেখতে হবে কমন যায় কিনা, এখান থেকে কমন নেওয়া যাবে না। এবার দ্বিতীয় কাজ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে 4 কে হোল স্কোয়ার লিখবো, এই কারণে 2a হোল স্কোয়ার লেখা যাবে প্লাস এটাকে 1/2a হোল স্কোয়ার লেখা যাবে। এবার বাকিগুলা যেভাবে আছে সেভাবে বসাবো, এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, এবার সূত্রটা লিখলাম a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার। এবার মাঝখানে 2ab বানাতে হবে, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে এই কারণে এখানে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে 2a ইন্টু b এর মান হচ্ছে 1/2a। তাহলে এটা কাটা গেলে -2, তার মানে এই -2টা অলরেডি এখানে লেখা হয়েছে, আর বাকিগুলো যেমনি আছে এমনি লিখবো। তাহলে 4a - 1/a। তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a b হোল স্কয়ার। এবার প্লাসের প্লাস ব্যবহার করব, আর এখান থেকে 2 কমন নেব, যেহেতু এটার মতো বানাতে হবে। তাহলে এখানে 2 কমন নিলে 2 দ্বারা 4কে ভাগ করলে 2 পাওয়া যাবে। তাহলে 2 আর a, এবার মাইনাসের মাইনাস। এবার এটা যেভাবে আছে সেভাবে বসালাম, কিন্তু এখানে আমি 2 কমন নিয়েছি, কিন্তু এখানে 2 ছিল না, তার মানে এই 2টা এর নিচে বসবে। এবার এই সম্পূর্ণটা হতে 2a - 1/2a কমন আছে, তাহলে 2a - 1/2a। এখানে দুইটা হতে একটা লিখলাম, তাহলে আরো একটা বসবে। এবার প্লাসে প্লাস 2a 2, যেহেতু এটা কমন নেওয়া হয়েছে এই কারণে এটা আর বসবে না, তাহলে এটাই অ্যান্সার। 27 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা জানতে হবে, x প্লাস a ইন্টু x প্লাস b। এটা সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x, তারপরে প্লাস ab। তার মানে এদিকে ব্র্যাকেটগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে এতটুকু পর্যন্ত সেম পাওয়া যায়, তার মানে a প্লাস bটা যাতে একই থাকে। তাহলে আমি যদি 4 আর 3 যোগ করি 5 পাবো, আর 4 আর 5 যোগ করলে 9 পাবো, তাহলে এটা হবে না। তাহলে x প্লাস 2 এর সাথে এবার 4 যোগ করলে 6 পাবো, আর 5 এ 3 8 পাবো, এটা হবে না। এই কারণে পিছনেরটা লিখতে হবে, কারণ 2 আর 5 এ 7, আর 4 আর 3 এ 7। তাহলে x প্লাস 5, তারপর এটা হচ্ছে x প্লাস 3, আর x প্লাস 4 আর -48। তাহলে সূত্রটা ইউজ করব, এটা x আর এটা a, এটা x আর এটা b। তাহলে x স্কয়ার প্লাস a এর মান হচ্ছে 2, a প্লাস b এর মান 5 ইন্টু x, তারপর প্লাস ab। তাহলে a ইন্টু b। সেম ভাবে ওইটার সূত্র করব, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, তারপর -48। তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 5 এর 2 এর 7, 7x প্লাস 5 2 10। তারপর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 4 আর 3 এর 7, 7x প্লাস 3 4 12 আর -48। তাহলে এই অংশটা আর এই অংশটা সেম পাওয়ার জন্য আমি এটা এভাবে লিখলাম। এবার x স্কয়ার প্লাস 7x প্লাস 10, এটাকে সেম ভাবে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 লিখলাম। এখানে 12 আছে, 10 লিখলাম, তার মানে 2 কম লিখছি, এই কারণে +2 -48। তাহলে এই ব্র্যাকেটটাকে আমি p ধরলাম, তাহলে p প্লাস এদিকে এক্সট্রা 2 আছে -48, আর এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু p ধরে। তাহলে এবার এটা গুণ দেব, তাহলে p স্কয়ার প্লাস p দ্বারা 2 কে গুণ দিলে 2p আর -48। এবার উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে প্রথমটা আর শেষেরটা, প্রথমে 1 শেষে 48, তাহলে 48 এর লসাগু করব। 24 দুগুণ 48, তাহলে 12 দুগুণ 24, তাহলে আর এটা 6 দুগুণ 12। আমার 2 পেতে হবে, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 এর 6 বাদ দিলে 2 পাওয়া যাবে, এই কারণে 8p। আর বিয়োগ করবে এটা প্লাস, এই কারণে এটা -6p। তাহলে এখান থেকে কমন নেব p, আর p প্লাস 8, তাহলে মাইনাস এখান থেকে 6 কমন, আর মুখস্থ ব্র্যাকেটটা আবার লিখব p প্লাস 8। তাহলে p প্লাস 8, দুইটা হতে একটা কমন নিলাম। এবার বাহিরেরটা লিখব p -6।
এবার মান বসাবো। পি এর মানটা ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 আর এখানে প্লাস 8 ইন্টু তারপর আবার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 10 তারপর মাইনাস 6, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 7x 18, এক্স স্কোয়ার প্লাস 7x আর 10 আর 8 18, তারপর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x আর এটা বিয়োগ করলে 4 পাওয়া যাবে। এগুলাকে যদি আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে আবার করব, তা এগুলোকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার। 28-এর কোশ্চেনটা সেম 27-এর মতো, যে এই সূত্রটা বানাতে হবে, তাহলে 1 আর 5 6 পাওয়া যাবে, তাহলে এটা হবে না, আর এখানে 10, তাহলে 1 এ আর 7 এ 8 আর 5 এ আর 3 এ 8, তাহলে এইভাবে সাজাতে হবে। তাহলে x - 1 আর x - 7, তারপর x - 3 x - 5 আর এটা 65 সাজিয়ে লিখলাম। এবার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে সূত্রটা হচ্ছে x স্কয়ার প্লাস তারপর a - b, a এর মান হচ্ছে -1 আর b এর মান হচ্ছে -7, এই কারণে প্লাসে মাইনাসে -7 ইন্টু x, তারপর a ইন্টু b, তাহলে a এর মান হচ্ছে -1, এখানে প্লাস হবে, আর b এর মান হচ্ছে -7, তারপর সেম এটা আবার করব, x স্কয়ার তারপর প্লাস সূত্রের প্লাস, তারপর a এর মান হচ্ছে -3 আর b এর মান -5, এই কারণে প্লাসটা সরাসরি মাইনাস হবে, প্লাসে মাইনাসে ইন্টু x প্লাস এবার a ইন্টু b আর -65, তাহলে x স্কয়ার 7 আর 1 8 -8x আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7, তারপর এটা হচ্ছে x স্কয়ার 5 আর 3 8 -8x, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 -65, তাহলে x স্কয়ার -8x এটা প্লাস 7 লিখলাম, আর এটা হচ্ছে x স্কয়ার -8x, এখানে +7 মুখস্থ লিখলাম, কিন্তু দেওয়া আছে 15, তাহলে আমি 8 কম লিখছি, এই কারণে +8 -65, তাহলে এটাকে সেম আগের মতন p ধরলাম, আর এটা p + 8 হবে, কারণ এটা আমি p ধরছি, তাহলে -65, আর এখানে লিখবো x স্কয়ার -8x + 7 = p ধরে। এবার গুণ দেব, তাহলে গুণ দিলে p স্কয়ার + 8p - 65, তাহলে আবার উৎপাদক বিশ্লেষণ p স্কয়ার প্লাস আর -65, তাহলে এটা 1 আর 65 গুণ দিলে 65 এর লসাগু করবে, তাহলে আর 3 দ্বারা গুণ যাবে না, এই কারণে 5 দ্বারা, 5 13 65, তাহলে 13 আর 5 বিয়োগ করলে 8 পাওয়া যাবে, এই কারণে প্রথমে বড় সংখ্যাটা, আর বিয়োগ মানে বিপরীত চিহ্ন, এটা প্লাস, এই কারণে মাইনাস 8 - 5p, তারপর এখান থেকে p কমন, তাহলে p + 13, সিরিয়ালে এখানে -5 আছে, -5 আর মুখস্থ এই ব্র্যাকেটটা বসাবো, তারপর দুইটা ব্র্যাকেট হতে একটা লিখলাম, এবার বাহিরেরটা লিখলাম, এবার p এর মানটা এটা বসাবো, তাহলে x স্কয়ার -8x + 7 আর +13, আবার p স্কয়ারের মান x স্কয়ার -8x + 7 আর এখানে -5, তাহলে 7 আর 13 যোগ করলে 20 এবার এটা x স্কয়ার -8x 7 আর 3 5 গেলে 2, এখানে বড় সংখ্যা প্লাস, এখানে +2, এটাই অ্যান্সার। 30 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, তাহলে 14 এটাকে আমি a ধরলাম, a স্কয়ার মাইনাস আর এটাকে 15 এটাকে আমি b ধরলাম, তাহলে b স্কয়ার,
তাহলে 29 এটাকে a ধরছিলাম আর এটাকে b ধরছিলাম। এখানে লিখব x plus z equal to a আর x minus 1 equal to b ধরে। তাহলে 14 a square মাইনাস আর এটা হচ্ছে প্লাস 15 b স্কোয়ার। তাহলে 14 আর 15 210 পাওয়া যাবে। এবার এটা লসাগু করব, 2 একে 2 105 হবে। তাহলে এবার 3 দ্বারা ভাগ করলে 3 ত্রিকা 9, 3 5 15, এবার 5 দ্বারা ভাগ করলে 5 7 35। এবার এগুলা থেকে 29 পেতে হবে। তাহলে 3 5 15, 7 গুণ 14, 15 আর 14 থেকে 29 পাওয়া যাবে যোগ করলে। তাহলে 14 a স্কয়ার আর মাইনাস এখানে 3 5 15 আর 7 গুণ 14। তাহলে এখানে 14টা লিখলাম, 14 ab আর এটা যোগ মানে একই চিহ্ন, এই কারণে এটাই মাইনাস দেব, 15 ab আর প্লাস 15 b স্কয়ার। তাহলে এখানে হতে 14 a কমন, তাহলে a থাকবে মাইনাস, এখানে শুধু বিটা থাকবে মাইনাস, এখানে 15 কমন আর b কমন আর মুখস্থ এই ব্র্যাকেটটা লিখব। দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেট লিখব, এবার বাহিরেরটা লিখব 14a মাইনাস 15b। এবার a আর b এর মানটা বসাবো। তাহলে a এর মান হচ্ছে x প্লাস z মাইনাস b এর মান হচ্ছে x মাইনাস 1 মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে। সেম এবার 14 দ্বারা x এর মানকে গুণ দেব, তাহলে 14x প্লাস 14z মাইনাস এবার 15 দ্বারা গুণ দেব, মাইনাস 15x আর এই মাইনাসে মাইনাসে প্লাস 15। তাহলে x একটা, তাহলে ax x কাটা, তাহলে এখানে z প্লাস 1 হবে। আর এখানে 14x থেকে আর এখানে 14x আর এখানে আছে 15x। তাহলে আগে 14 জেডটা লিখলাম আর এটা বিয়োগ করলে মাইনাস x আর প্লাস 15, এটাই অ্যান্সার। 31-এ এটা হতে এটা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যেভাবে আছে সেভাবে রাখলাম। আমি রাইট হ্যান্ড সাইডের থেকে অঙ্ক করব। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 আর এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব, 3x স্কোয়ার প্লাস আর এখানে হচ্ছে মাইনাস 1, তাহলে 3 আর একে লসাগু করলে 3, তাহলে 3 আর 1 পাওয়া যাবে। তাহলে 3 আর একে বিয়োগ করলে 2 পাবো, এই কারণে প্লাস 3x আর মাইনাস x। সেম ওইটাকে 3x স্কোয়ার আর এখানে মাইনাস 8, তাহলে 3 আর 24, 24কে লসাগু আমাকে 2 পেতে হবে, তাহলে লসাগুটা হবে 12 দুগুণ 24, 6 দুগুণ 12, তাহলে 6 আর 4 এর থেকে 2 পাওয়া যাবে, তাহলে 6x আর বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 3x কমন, তাহলে 3x কমন হলে x প্লাস 1, এখানে মাইনাস x এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে মুখস্থ x প্লাস 1 বসালাম। আর এখানে 3x কমন, তাহলে x প্লাস 3 দুগুণ 6 2 মাইনাস মুখস্থ x প্লাস 2 এই ব্র্যাকেটটা লিখলাম। তারপর x প্লাস 1 আর এবার বাইরেরটা লিখলাম, বাইরেরটা হচ্ছে 3x মাইনাস 1, তারপর x প্লাস 2 এবার বাইরেরটা লিখলাম 3x মাইনাস 2। এই যে এটা এবার সাজিয়ে লিখব, x প্লাস 1 x প্লাস 2 তারপর 3x মাইনাস 1 3x মাইনাস 2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা। যেহেতু এটা ইজ ইকুয়াল টু এটা, তাই এটা দেখানো হলো।